যেই কোশ্চেন প্র্যাকটিস করছি, তো আজকে আমি আরো দুটো কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকে যে কোশ্চেনটা এনেছি সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে। তো এটা যেই অ্যাডভান্সে আসা একটা কোশ্চেন। তো ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পেয়েছো, একটা মাল্টিপল কারেক্ট অপশন অবশ্যই। তো একের থেকে বেশি অপশন তোমার কারেক্ট হতে পারে। তো ফার্স্ট কি বলেছে দেখো, প্রবলেমটা দুটো বডি আছে, প্রত্যেকের মাস বলেছে এম, আর তাদের মধ্যে সেপারেশন বলা আছে 2L। তাহলে এই মাস রয়েছে এম, এই মাস রয়েছে এম, এদের মাঝে সেপারেশন তোমার বলা আছে 2L। বেশ, এবার কি বলেছে, পার্টিকেল অফ মাস এম ইজ প্রজেক্টেড ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং দেয়ার সেন্টার্স। তাহলে এইরকম জায়গা থেকে এরকম জায়গা থেকে একটা মাসকে কি করা হয়েছে, প্রজেক্টেড করা হয়েছে পারপেন্ডিকুলার টু দ্য লাইন। তাহলে লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তাহলে এর যদি ফিগারটা আমরা বুঝি এরকম। বেশ, এইবার দেখো এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা আছে, কোন স্টেটমেন্টটা রাইট সেটা বলেছে। আচ্ছা, তাহলে প্রথম তিনটে অপশন যদি আমরা দেখি, প্রথম তিনটে অপশন আমার ইনিশিয়াল ভেলোসিটি সম্পর্কে দেওয়া আছে, আর লাস্ট অপশনটা আমার দেওয়া আছে দ্য এনার্জি অফ দ্য মাস রিমেন্স কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এতে এই দুটো মাসের মধ্যে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তাহলে কনজারভেটিভ ফোর্স যদি হয়, তার টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাহলে অপশন ডি তো আমার কারেক্ট হবেই, মাস্ট। তাহলে অপশন ডিটা কারেক্ট। আর এই তিনটের মধ্যে তিনটে যেহেতু আলাদা আলাদা রয়েছে, মিনিমাম ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালুটা তিনটের মধ্যে যে কোনো একটা হবে, তো আমাকে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমার একটা মাস আছে মিড পয়েন্টে, যেটা হচ্ছে আমার স্মল এম। বেশ, তাহলে এর যদি আমরা পোটেনশিয়াল এনার্জিটা বের করতে চাই, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে যা পোটেনশিয়াল এনার্জি হবে আর এদের দুজনের মধ্যে যা পোটেনশিয়াল এনার্জি হবে, সেই দুটোর আমার সাম করতে হবে। তাহলে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা মিড পয়েন্ট, তাহলে এই দিকটা এল, এই দিকটাও আমার এল। তাহলে এইটার পোটেনশিয়াল এনার্জি কত, এটা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জি এম এম বাই এল। আর এদের দুজনের মধ্যে মাইনাস জি এম এম বাই এল। তাহলে আমার টোটালটা হচ্ছে মাইনাস 2 জি এম এম বাই এল। আচ্ছা, কাইনেটিক এনার্জির ফর্মুলা কত, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে, এটাকে যদি আমি ভি ভেলোসিটি দিয়ে ছুড়ি, তাহলে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হবে। তাহলে আমার টোটাল এনার্জিটা কত, টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তার মানে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 2 জি এম এম বাই হচ্ছে এল। এইবার এসকেপ করতে গেলে মনে রাখতে হবে যে এদের গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে যদি এসকেপ করতে হয়, তাহলে এনার্জিটাকে মিনিমাম ভ্যালু মানে জিরো হতে হবে। কেন, আমরা জানি যে এনার্জি, টোটাল এনার্জি নেগেটিভ হওয়া মানে সেটা হচ্ছে বাউন্ড স্টেট বোঝায়। তাহলে যেই আমার এনার্জিটা জিরো হয়ে যাবে, তখনই সেই স্টেটটা বাউন্ড থেকে ফ্রি হয়ে যাবে, মানে মাসটা এসকেপ করতে পারবে। তাহলে মিনিমাম ভ্যালু চেয়েছে, তাহলে এটা ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমরা জাস্ট ভেলোসিটির ভ্যালুটা বের করে নেবো। তাহলে এখান থেকে যদি ভেলোসিটির ভ্যালুটা আমরা বের করে নিই, তাহলে এম ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে 2 জি এম বাই এল। বোথ সাইড আমরা এম এম ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এই টুটাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 2 আর 2 হচ্ছে আমার 4 হয়ে গেল। আমার চেয়েছে কি ভি, তাহলে এটা রুট চাপাতে হবে, ভি স্কোয়ারের ভ্যালু এটা, তাহলে ভি এর ভ্যালু হবে এটা। তাহলে এখান থেকে আমার অপশন আছে, এটা রুট করলে 2 বাইরে বেরিয়ে চলে আসবে, রুট ওভার জি এম জি এম বাই এল। তাহলে এইটা হবে আমার রাইট অ্যান্সার, মানে অপশন বি, অপশন বি। তাহলে মাল্টিপল কারেক্ট, দুটো কারেক্ট হবে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ডি। নেক্সট কি কোশ্চেন আছে আমরা দেখি, এই কোশ্চেনটা। আচ্ছা, এটা হচ্ছে যে যেই মেনে আসা একটা কোশ্চেন। তো এটা কি বলেছে, একটা একটা স্টেট রড রয়েছে, আহ তার তোমার মাস পার ইউনিট লেন্থ এটা বলা আছে। তাহলে যদি আমরা ফিগারটা বোঝার চেষ্টা করি, এটা এরকম রয়েছে, এটা আমরা ধরছি এরকম একটা রড রয়েছে। আচ্ছা, এইটা আমার ধরলাম এক্স ইকুয়াল টু 0, আর রডটা আমার একটা এন্ড রয়েছে এক্স ইকুয়াল টু এ তে, আর একটা এন্ড রয়েছে এক্স ইকুয়াল টু
এল প্লাস এ তে। আচ্ছা, তাহলে রডটার লেন্থটা কত? এইখান থেকে এইটা হবে আমার এল। তাহলে মনে রাখবে যে যেটুকু অংশে আমরা হচ্ছে যে এলিমেন্টাল লেন্থ আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে লিনিয়ার মাস ডেন্সিটি, ঠিক আছে, মানে পার ইউনিট লেন্থের মাসটা দেওয়া আছে। তাহলে এই ধরনের বডির ক্ষেত্রে আমরা জানি যে অলওয়েজ একটা এলিমেন্টাল লেন্থ আমাকে নিতে হয়। তাহলে আমি একটা এলিমেন্টাল লেন্থ এখানে নিলাম যেটার ডিএক্স, আর এলিমেন্টাল লেন্থটা আমরা অরিজিন থেকে মানে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ডিস্টেন্সে নিয়েছি। তাহলে এই অংশটুকুর মাস আমার কত হবে? এই যে এলিমেন্টাল অংশটুকু নিলাম তার মাস কত হবে? ল্যামডাটা আমার হচ্ছে ইউনিট, তোমার ল্যামডাটা হচ্ছে ইউনিট লেন্থের মাস। তাহলে ডিএক্স লেন্থের মাস কত হবে? সেটা হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স। এইবার কি বলেছে, এইখানে একটা মাস আমার রাখা আছে, এই জায়গাটা একটা মাস রাখা আছে, যে মাসটা তোমার বলেছে এম। তাহলে এর উপর আমার ফোর্স জানতে চেয়েছে। তাহলে এই এইটুকু অংশের জন্য, এই এলিমেন্টাল অংশের জন্য এর উপর ফোর্স কত হবে সেটাকে যদি আমরা ডিএফ বলি, তাহলে নিউটনের গ্র্যাভিটেশনাল ল যদি লাগায়, তাহলে জি ডিএম ইন্টু এম বাই হচ্ছে আমার এদের মাঝের এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? এক্স। তাহলে এক্স এর স্কোয়ার। তাহলে টোটালটা যদি বার করতে চাই আমরা, তাহলে কি করতে হবে? অবভিয়াসলি ইন্টিগ্রেশন করতে হবে এটাকে। তাহলে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে টোটাল ফোর্সটা বেরিয়ে যাবে আমার। টোটাল ফোর্স তাহলে জি এম বাই এক্স স্কোয়ার। এবার দেখো ডিএম এর জায়গায় আমরা ল্যামডা ডিএক্স বসাবো। আবার ল্যামডাটা তোমার এই দেখো দেওয়া আছে, এই যে এই জিনিসটা ল্যামডা এখানে বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে কোন রেঞ্জ থেকে? এখানে এই রেঞ্জটা কত রয়েছে? এক্স ইকুয়াল টু এ থেকে এল প্লাস এর মধ্যে, তাহলে বেরিয়ে যাবে। বেশ, তাহলে এখান থেকে দেখো জি এমটা আমার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে প্রথম পড়ে থাকছে আমার এ বাই এক্স স্কোয়ার প্লাস বি। তাহলে এই জিনিসটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে এটা। তাহলে জি এম আমার হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এইটা ইন্টিগ্রেশন করলে এটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এ বাই এক্স, আর এইটার আমার আসবে বি এক্স। রেঞ্জটা আমার বসাও এ থেকে এল প্লাস এ এর মধ্যে করতে হবে, এল প্লাস এ। আচ্ছা, এটা যা মুছছি আমার লাগবে এটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জি এম। আচ্ছা, এবার রেঞ্জটা বসিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার বেরোবে মাইনাস এ বাই এল প্লাস এ প্লাস বি এল প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস এ বাই এ, আর এটা মাইনাস বি এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জি এম থাকলো, এটা থাকলো, আচ্ছা, প্লাস বিএল থাকলো, প্লাস এ এ থাকলো। আচ্ছা, এখানে দেখো বি এ আর মাইনাস বি এ এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার এইটা হচ্ছে অ্যান্সার। এবার এই জিনিসটাকে তোমাকে গুছিয়ে লিখতে হবে অপশন অনুযায়ী অনুযায়ী ম্যাচ করতে গেলে। তাহলে দেখো এটাকে কমন নিয়েছে, তাহলে জি এম, এটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে 1/a মাইনাস এটা থাকলো প্লাস বিএল। এটা হবে আমার অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে রয়েছে? অপশন সি, অপশন সি। তাহলে এটা হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এরকম যখন কোনো মানে মাস ডেন্সিটি দিয়ে দেবে, সেটা তোমার হতে পারে যে লিনিয়ার মাস ডেন্সিটি, হতে পারে সারফেস মাস ডেন্সিটি, হতে পারে ভলিউম মাস ডেন্সিটি, তখন আমরা সবসময় এলিমেন্টাল নিয়ে করব প্রবলেমটাকে।